আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রোজি আলম ইউটিউব চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের আগেই যে ভোটার স্লিপ অর্থাৎ ভোটার যে নাম্বার, সেই নাম্বারগুলো ভোট সেন্টারে গিয়ে সংগ্রহ করা খুবই কষ্টকর একটা ব্যাপার। এজন্য বিএনপির তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে। প্রতিটা ঘরে ঘরে ভোটার স্লিপ অর্থাৎ ভোটার নাম্বারটা আগে আগে পৌঁছানো হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার স্লিপ, এবং সামনে যিনি বসে আছেন তিনি আমাদের শ্রদ্ধেয় একজন মানুষ, বিএনপি নেতা রবিউল ইসলাম ভাই। তো ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এই উদ্যোগটা গ্রহণ করার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে ইতিপূর্বে আপনারা হয়তো দেখেছেন যে কোনোদিনও এরকমের স্লিপ দিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের ভোট নেওয়া হয়নি। আমি আমার এতটুকু বয়সে আমি দেখেছি যে আমরা যখন ভোট দিতে গিয়েছি তখন ওখানে ভোট কেন্দ্রে যারা বাইরে থাকে তারা নিচে পাটি পেড়ে ওই ছোট ছোট কাগজে একটু করে স্লিপ নাম্বারটা লিখে দিত, সেগুলো নিয়ে আমরা ভোট দিতে যেতাম। এবারই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষ করে শৈলকুপায় আমাদের ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদ সাহেব, উনি সুন্দর একটি উদ্যোগ নিয়ে এই দেখেন এরকম একটা স্লিপ তৈরি করেছেন। এই স্লিপে এখানে ভোটারদের নাম্বার, কোন এলাকা এবং নাম, পিতার নাম অর্থাৎ পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া আছে, যেটা আমরা বাড়িতে বাড়িতে যেয়ে এগুলো দিয়ে আসছে যাতে ভোটাররা সকাল সকাল যে ভোট কেন্দ্রে থেকে ভোট সুন্দরভাবে প্রয়োগ করে আসতে পারে। আমরা এই উদ্যোগটা নিয়েছি। আগামীকাল ভোট আমরা ভোটারদের বাড়ি বাড়ি যে স্লিপ গুলো দিচ্ছে এবং বলছে যে আপনারা প্রত্যেকেই সকাল 7:30টায় যেহেতু ভোট শুরু হবে, আপনারা সকাল 7টার মধ্যে ভোট কেন্দ্রে যেয়ে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে ভোট দিয়ে এসে আপনারা আপনাদের রান্না বান্না করবেন এবং খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে আপনারা মহিলারা যারা আছেন ভোট দিয়ে আসার পরে পুরুষদের আপনারা ভোট দিতে পাঠাবেন। চমৎকার একটা উদ্যোগ। আমার জানা মতে এই প্রথম যে এখন থেকে 35 বছর বয়স পর্যন্ত তারা তো ফেয়ার কোনো ইলেকশনে ভোট দিতে পারে নাই, এলোমেলো ভোট হয়েছে। এবারে প্রথম 91 বা 96 সালের আদলে নির্বাচনটা হতে যাচ্ছে। এজন্য বিএনপির উদ্যোগ যে মা বোনেরা যাতে ভোট সেন্টারে গিয়ে স্লিপ সংগ্রহ করতে যেয়ে মানে হেফাজতে না পড়ে বা কোনো ঝামেলায় না পড়ে, এই জন্য উদ্যোগটা নিয়ে। বিশেষ করে আসাদ ভাইয়ের উদ্যোগ নাকি সারা বাংলাদেশে বিএনপির এই উদ্যোগ, সেই বিষয়ে আমাকে আমি ডিটেলস এটা বলতে পারবো না। আমি তো যেহেতু শৈলকুপা আসনের একজন ভোটার, শৈলকুপা আসনের আমি ভোটার। এখন আমাদের কাছে স্লিপ গুলো আসাদ সাহেব পাঠিয়েছে, আমরা সেইভাবে দিচ্ছি। এটা একটা ভালো উদ্যোগ। প্লাস নতুন যারা ভোটার হয়েছে এবং পুরাতন যারা ভোটার ছিল তারা এই স্লিপ গুলো পেয়ে খুব মানে তারা খুব আশাবাদী এবং তারা খুব ভালো বলছে যে আসলে এরকম উদ্যোগ ইতিপূর্বে যত নির্বাচন শৈলকুপা বা বাংলাদেশের মাটিতে হয়েছে এরকম কোনো ভোটার স্লিপ আমাদের বাড়ি বাড়ি দিয়ে যায়নি। আপনারা যে উদ্যোগ নিয়েছেন খুব ভালো। আমরা সকাল সকাল যে ভোট দিতে পারবো, আমাদের অনেক খোঁজাখুঁজি করতে লাগবে না। এই বিষয়ে তারা আমাদেরকে খুব আশ্বস্ত করছে। এবার একটা কথা বলি, যেটা আসলে এই কথার সাথে মিলবে কিনা, যে অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি আমাদের এক আসনের প্রার্থী, তার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আপনি? আসলে মূলত ঝিনাইদহ এক শৈলকুপা আসনের প্রার্থী মোটামুটি এখন মাঠে আছে দুইজন। একজন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ সাহেব, আর একজন আছে দাঁড়িপাল্লায় এস এম মতিউর রহমান সাহেব। এখানে আমি দেখছি যে ভোট যুদ্ধে দাঁড়িপাল্লার থেকে অ্যাডভোকেট আসাদ সাহেব অর্থাৎ ধারের শেষ প্রতীক অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ শৈলকুপা থেকে পাশ করবে। যাই হোক, আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা দেখতে পারলেন বিএনপির উদ্যোগটা এবং অ্যাডভোকেট আসাদুজ্জামানের যে উদ্যোগ। হয়তো সারা বাংলাদেশের বিএনপিরা কি করছে আমি জানি না, তবে অ্যাডভোকেট আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল, তার উদ্যোগটা দেখে আপনারা দেখে নিন যে অভিভূত হয়ে যাওয়ার মতো একটা বিষয়। যে তার এই উদ্যোগটা যাতে মা বোনেরা কষ্ট করে লাইনে দাঁড়ানোর বদলে স্লিপ সংগ্রহ করতে যাচ্ছে, এটা যাতে না হয়। তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং প্রত্যেকটা আসনে যেন এরকমই হয়, মা বোনেরা হেনস্থার শিকার যাতে না হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসায় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ।